গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম পাকা আমের একটা ডেজার্ট বানাবো পাউরুটি দিয়ে। দেখতেই পারতেছেন আম নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নাই, তাই আমি আমার ব্লেন্ডারে আমি একদম ফেটে ফেলবো। দেখবেন এই তো ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিতেছি। ব্লেন্ডারে দিয়ে আমগুলো আগে একদম কি করবো, একদম জুস বানিয়ে ফেলবো। জুস বানিয়ে এটার মধ্যে আপনার দুধ অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এই যে একদম জুস হয়ে গেছে একদম। এখন এটার মধ্যে দুধ দেবো, জাল দেওয়া দুধগুলো আমি দিয়ে দেবো। এখানে আপনি রুটি যতটুকু নেবেন সেই পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন। নিয়ে ভালো করে এটাকে আবার মিক্সড করে নেবেন। একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, কারণ আমরা তো মিষ্টি হয়, কারণ দুধটা দিলে মিষ্টিটা একটু কমে যাবে, তাই চিনিটা একটু দিবেন পরিমাণ মতো। আপনি যদি মিষ্টি না খান না দিবেন। এতে চিনি দিয়ে আমার ব্লেন্ড করা শেষ। এই যখন আমি ঢেল বেলতেছি, দেখতেই পারতেছেন কত সুন্দর ব্যাটার হয়ে গেছে একটা একদম। এখন আমি যে পাউরুটিগুলো নিয়ে নিলাম, এগুলো সাইডগুলো আমি কেটে নেব সুন্দর করে। সাইডগুলো কেটে আমি হুইট ক্রিম নিয়ে নেব। একটু হুইট ক্রিমগুলো আমি আমার ব্লেন্ডারেই আমি একদম সেট করে নেব। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়ে গেছে। আমি হুইট ক্রিমের সাথে ওই যে আপনার সাইডের রুটির সাইডের যে লাউগুলো ছিল এটা আমি আর ফেলিনি। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আমি এটা না ফেলে আমি এই হুইট ক্রিমের সাথে দিয়ে দিয়েছি। এতে দেখতে পাচ্ছেন আগে তলার মধ্যে একটু দিয়ে নিচ্ছি, তারপর আমি এই রুটিগুলো ভিজিয়ে ওই দুধ আর আমের মিশ্রণের সাথে ভিজিয়ে আমি সুন্দর করে একে একে বাটিতে রেখে দিতেছি। আপনারা চাইলে ছোটো বাটি নিতে পারেন, বড় বাটি নিতে পারেন। আমার এই বাটিটা মোটামুটি বড়ই হয়ে গেছে, তাও আমি সুন্দর করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা লেবেল আমি সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমি হুইট ক্রিম দিয়ে আপনার যেমন মনে চায় আপনি দিতে পারেন। আমি গুলটু দিয়েছি, বুঝতে পারতেছেন। গুলটু দেওয়ার পরে এটার উপরে আমি আম দিব। এই যে এরকম ছোটো ছোটো করে আম কেটে রেখেছিলাম, ওইগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। তো আমি নিচে হুইট ক্রিমটা একটু কম ইউজ করছি, কারণ আম তো অনেক মিষ্টি। এই তো দ্বিতীয় লেয়ারও শেষ। এখন হুইট ক্রিমগুলো আবার আমি গোলটুস করে পুরাটাই কভার করে দেব। কভার করে দিয়ে উপরে আমগুলো দিয়ে দেবো সুন্দর করে। এই ডেজার্টটা আসলে আমি যেরকম ভাবছিলাম এত মজা হয়েছে যা বলার বাহিরে, আমি কল্পনা করতে পারি না ডেজার্টটা এত মজা হবে। তো আপনারা বাসায় বানায় ট্রাই করবেন, ডেজার্টটা আসলেই অনেক মজা। ওই যে আমার উপরে দেওয়া শেষ, আমি এখন ওই কুচি করা আমগুলো উপরে দিয়ে দিলাম একটু কালারফুলের জন্য। আর আমি হুইট ক্রিমটা উপরে একদম সবটাই ভরাট করে ফেলছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আস্তে আস্তে আমি সবগুলো আমের কুচি দিয়ে দিব। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, একদম পুরা এত মজা লাগে যা বলার বাহিরে। তো আমার ডেজার্টটা কেমন হয়েছে একটু বলবেন সবাই মিলে, ঠিক আছে? আমি একবার প্রথমে বানাই খেয়েছি, অনেক মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।